বন্ধুরা, আমি প্রীতি, আমার চ্যানেল প্রীতি দা ব্যঞ্জন বর্ণনা নিয়ে আমি এসে হাজির হয়েছি। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, বেশ বিন্দাসই আছি। আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো, যদিও তোমাদের কাছে এটা খুবই কমন রেসিপি, তোমরা এটা বাইরে খাও। অবশ্য তোমরা আমার থাম্বনেলটা নিশ্চয়ই দেখে নিয়েছো, জেনেও গেছো আমি কি করে দেখাবো। কমনই একটা ডিশ, মানে স্টার্টার, মুখরোচক খাবার আমাদের কাছে। স্ন্যাক্সে লাগে, বিকেলে লাগে, আমাদের ভালো লাগে খেতে। মাঝে মধ্যে সন্ধ্যেবেলা যদি পাওয়া যায় ভালোই লাগে। তো তার জন্য আমরা সবসময় নয় পাড়ার দোকানে, ফ্রাইয়ের দোকানে ছুটি, না হলে রেস্তোরাঁতে গিয়ে ছুটি, আর না হলে আমাদের অপেক্ষা করতে হয় কবে একটা আমাদের বিয়ে বাড়ি পড়বে, অনুষ্ঠান বাড়ি পড়বে, যদি সেখানে ফিশ ফ্রাই হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফিশ ফ্রাই করবো। তো যাই হোক, সেখানে যখন ফিশ ফ্রাই হবে তখন আমরা খাবো। ফিশ ফ্রাইটা মনে হয় বাড়িতে বানানো খুব কঠিন, কিন্তু একদম কঠিন না বন্ধুরা। চলো আমি খুব সহজভাবে, খাটনি একদম কম, আমি বলে দিচ্ছি, একদম সহজভাবে তোমাদেরকে আজকে আমি ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক কিভাবে আমি ফিশ ফ্রাইটা বানাই। পুরো স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোপুরি একদম শুরু থেকে শেষ স্কিপ না করে ভিডিওটা দেখো। চলো কি কি লাগছে আমরা একটু দেখে নিই ফিশ ফ্রাই বানাতে। তাহলে দেখে নিই আমাদের আজকে কি কি লাগছে ফিশ ফ্রাই বানাতে। অবশ্যই প্রথমেই লাগছে বাসা মাছের ফিলে নিয়েছি। দেখো তোমাদের যেরকম পছন্দ সেই সাইজের কেটে নেবে। আমি বাসা মাছের ফিলে নিয়েছি, তোমরা ভেটকিয়ে নিতে পারো। আমি অ্যাকচুয়ালি আজকে মনে হয় একটু বাসার ফিলে করে দেখাইও, আর একটুখানি বাসা মাছের ফিলে দিয়ে, মানে বাসা মাছ দিয়ে একটু ফিশ ফ্রাই খেতে ইচ্ছা হলে ওই জন্য বাসা মাছের করে দেখাচ্ছি আমি। নেক্সট নিয়েছি কি দেখো, এখানে নিয়েছি গার্লিক পেস্ট, মানে রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। এখানে দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা একদম পেস্ট করিনি, হালকা দেখো এরকম টাইপের পেস্ট করেছি, একটু গোটা গোটা রয়েছে, দেখো গোটা গোটা রয়েছে। এখানে ডিম গুলে নিয়েছি। ডিমের মধ্যে এটা কেন এরকম দেখছো, ডিমের মধ্যে একটু আমি ধনে পাতা কুচি দিয়েছি, তো ওই জন্য ওই ধনে পাতাটার সঙ্গে একটু দিয়েছি বলে এরকম মনে হচ্ছে। ডিমের মধ্যে নুন আছে, নুন দিয়ে ডিমটা গোলা আছে, যখন কোট করতে হবে আমাদের তখন কিন্তু ডিমটা লাগবে। এখানে দিয়েছি দেখো গোলমরিচ আর লঙ্কাটা তোমরা স্বাদ অনুযায়ী নেবে, যেরকম যার ঝাল ভালো লাগে খেতে যেরকম নেবে। আমি একটু ঝাল ভালোবাসি, তাই একটু ঝাল করছি। আমাদের বাড়িতে সবাই অ্যাকচুয়ালি ঝাল খেতে ভালোবাসে। নেক্সট আমাদের কোট করতে যেটা লাগবে সেটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো নিয়েছি আমি। এটা আমাদের এখানে কিনতেই পাওয়া যায়, সব জায়গায় এখন কিনতে পাওয়া যায়, এগুলো বাড়িতে করতে লাগে না। তোমরা ব্রেড ক্রাম্বসও নিতে পারো, আমি এটা বিস্কিটের গুঁড়ো নিয়েছি। ঠিক আছে, চলো এবারে আমরা দেখে নিই প্রথমেই কি করতে হবে। শুরু করা যাক। আমরা এই মাছের যে ফিলেগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ আর পাতি লেবুর রস দিয়ে 2 চামচ, মানে দুটো বড় চামচে 2 চামচ, আমার কাছে এখানে 6টার মতো ফিলে আছে। আমি এখানে পাতি লেবুর রস, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো। এরপর আমি এখানে দেখো দেবো, এবারে দেখো আমরা এই মাছটাকে এবারে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমরা প্রথমেই নেব কি গার্লিক পেস্টটা, রসুন বাটাটা নেবো। আমি বড় চামচের 1 চামচ গার্লিক নিলাম। এবারে আমি নেব আদা বাটাটা, এটাই 1/2 চামচ মতো নিলাম। এবারে এই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা মানে দিয়ে দেব, মানে পেস্ট যেটা একদম মি করে আমি করিনি, হালকা দেখো গোটা গোটা যেটা বললাম, তোমরা পুরোপুরি মিও করে দিতে পারো, দিয়ে দিলাম। এবার আমি স্লাইড গোলমরিচ দেব। যেহেতু মাছে আগে থেকে নুন মাখানো আছে, তোমরা যদি হালকা নুন মাখিয়ে রাখো তাহলে নুন আর একটু পরে দিয়ে দিতে পারো ম্যারিনেশনের সময়, আর না হলে, কারণ আমরা তো ডিমটা নুন দিয়ে গুলেছি, বেশি নুন দিলে কিন্তু নুন কাটা হয়ে যাবে। যত বেশি এটা ম্যারিনেশনের জন্য এগুলো রাখতে পারবে তত বেটার হয়। তো আমি এটা আপাতত 1.5-2 ঘন্টার মতো রাখছি। তোমরা হয়তো এরকম করলে বিকেলে খাবে, সকালে ম্যারিনেট করে রেখে দিলে বা দুপুরে ম্যারিনেট করে, যত ম্যারিনেশন বেটার হয় তত ভালো, জানো যত মশলা এগুলোতে ঢোকে তত বেশি খেতে টেস্ট হয়। তো আমি এটা আপাতত 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। দেখো বন্ধুরা, আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। আমি প্রায় 1.5-2 ঘন্টা রেখেছিলাম, 2 ঘন্টাই রেখেছিলাম। আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা এটাকে কোট করব। এবার কোট করার জন্য আমাকে কি করতে হবে, এই ফিলে নিলাম, দেখো নিয়ে সেটা ডিমে ডুবিয়ে নিলাম। ডিমটা যে আমি গুলে রেখেছিলাম নুন দিয়ে, এ দেখো ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এই ফিলে নিলাম, দিয়ে এবারে যে ডিমটা গুলে রেখেছিলাম
ওর মধ্যে ডুবিয়ে নিলাম ভালো করে, নিয়ে এই বিস্কিটের মধ্যে দিয়ে দিলাম। তোমরা বোথ হ্যান্ড ইউজ করতে পারো, আমার একটা হ্যান্ডে কোনো প্রবলেম হয় না, আমি ওই জন্য এক হাতেই করছি। এবার বোথ হ্যান্ড এই জন্য অনেকেই ইউজ করে যে হাতে যেহেতু লেগে যায় কোট করতে করতে, তো ওই জন্য একটা হাতে ডুবোলে আর একটা হাতে কোট করলে সেটাও করতে পারো। দেখো এরকম চেপে চেপে প্রেস করে করে, যদি মনে হয় কোটটা একটু মোটা করবে এই বিস্কিটের কোটিংটা, তাহলে আরেকবার ডিমে ডুবিয়ে কোটটা করতে পারো। তো আমি একটু হালকাই কোট করবো, ওই জন্য একবারই ডিমে ডুবিয়ে করলাম। দেখো এইভাবে আমরা একে একে করে নেব। আমাদের কোট করা কমপ্লিট। দেখো এইভাবে আমরা কোট করে নিয়েছি। দেখো আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, ওতে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল দিয়ে এবার আমরা গরম তেলে ফ্রাইগুলো দিয়ে দেব। গ্যাসটা একটু হাই ফ্লেমে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে, রেখে ফ্রাইটা করতে হবে। এবার আমরা একটু এটা উল্টে দেব। ফিশ ফ্রাইয়ের গন্ধটা না জাস্ট অসাম আসছে, বিশ্বাস করো দারুণ আসছে। আমাদের ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে। আমরা এটা তুলে নেব। দেখো আমাদের ফিশ ফ্রাই একদম দারুণ, একদম ফিশ ফ্রাই হয়ে গেছে। এবার নেক্সট বাকিগুলো আমরা একটু ভেজে নিই, তারপর আমরা প্লেটিং করব, কেমন? তাহলে বন্ধুরা দেখো আমাদের ফিশ ফ্রাই রেডি। আমি একটুখানি, যেহেতু ইভিনিং স্ন্যাক্স হিসাবে বানিয়েছি, তাই জন্য আমি একটুখানি চিপস নিয়েছি, একটু এখানে একটু ফ্রাইড চিপস নিয়েছি দু জায়গায়, এখানে কিছু ডিপ নিয়েছি আমি কাসুন্দি, ন্যাচারালি ফিশ একটু কাসুন্দি দিয়ে ভালো লাগে। এবার যার যদি মনে হয় সস, তো আমি ওই জন্য চিপস কাসুন্দির সস দিয়ে সাহায্য করে দিয়েছি, স্যালাড দিয়ে। এবার তোমরা অবশ্যই বানিয়ে আগে একটু খেয়ে টেস্ট করে দেখি, বলো। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, দারুণ খেতে লাগছে, একদম দোকানের মতো খেতে লাগছে, একদম আমার তো মনে হচ্ছে রেস্টুরেন্টও ফেল। তোমরা এরকম ভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। একদম দেখো সিম্পল ওয়েতে, কোনো খাটাখাটনি নেই, কিচ্ছু নেই, একদম সিম্পল ওয়েতে আমি বানিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, কারণ সবসময় আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয় না, সবসময় আমাদের সম্ভব হয় না, বা সবসময় অনুষ্ঠান বাড়িও পড়ে না, কিন্তু এই ধরনের খাবার খেতে, একটু চটপটা খাবার খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের স্টাইলে, খুব টেস্টিও লাগবে। সো আমাকে অবশ্যই বানিয়ে টেস্ট করে অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই টিং টিং করে দিও, নাহলে আমার পরপর ভিডিওগুলো এত এইসব রান্নাগুলো সিম্পল ওয়েতে জানবে কি করে। অবশ্যই জানার জন্য আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে, কেমন? ওকে চলো সবাই তাহলে খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আজকের মতো টাটা।